তো সকলকে নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। হিন্দু সমাজ, হিন্দু ধর্ম, হিন্দু ঐতিহ্য যেভাবে দিনের দিন ভুলণ্ঠিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিলুপ্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখান থেকে কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কি কারণের ভবিষ্যৎ ফলাফল কি, সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা। আমি প্রাথমিক একেবারে শুরুতেই আপনাদের একটা বই দেখাই, সেই দেখলে আপনি তারপরে আমরা আলোচনা শুরু করি। এইটি হচ্ছে, দেখেন, এইটা আমি ওই পাশ থেকে দেখাই, দেখালে সুবিধাটা হবে। যে দেখেন, এই বইটা হলো, এটা হচ্ছে আফগানিস্তান ভ্রমণ, রামনাথ বিশ্বাস। এই ভদ্রলোক 1931 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 100 বছর, তো সেই সময়ের যে বিষয়টা আফগানিস্তান ভ্রমণ করেছিলেন উনি, মানে যে সময় 1931 সালে আফগানিস্তান গিয়েছিলেন, ওই সাইকেল নিয়ে ভ্রমণ আর কি। তো সেই সময়েও উনি বলছেন যে ওইখানে যারা ধনী ব্যক্তি, যারা সচ্ছল ব্যক্তি, তার সবই হচ্ছে হিন্দু। এমনকি সরকারি চাকরিতে এবং সরকারি ব্যাংকের 50% হচ্ছে হিন্দু। তো সেই তারপরে সেখানে বলছে যে এই যে হিন্দু, সেই হিন্দুরা, সেই এত পরিমাণ হিন্দু যারা আর্থিকভাবে সচ্ছল, ধনী, যারা ব্যাংকের, এবং ওইখানে আমি একটা জায়গা আপনাদের দেখাই, 33 নম্বর পাতায়। আমি কেন বলতে চাই যে বাংলাদেশের অবস্থাটা প্রায় কিন্তু সেই অবস্থা, এমনকি আফগানিস্তানের অবস্থাটা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক গুণে ভালো ছিল। তো সেই ভালো থাকায় আজকে কিন্তু সেখানে হিন্দু শূন্য। এবং সেইখানে আপনাদের একটা জায়গা থেকে আপনাদের দেখাইলে পর জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন, এইখানে লিখছে সরকারি ব্যাংকের, এই যে দেখেন দাগ দেয়া আছে, এই যে এইখানে দেখেন দাগ দেয়া, যে সরকারি ব্যাংকের অর্ধেক অংশ হিন্দুদেরই। যত জমি দেখতে পাবেন সবটার মালিকানা সত্ত্ব তাদের, অথচ তারা নিরীহ এবং সকলকেই ভয় করে চলে। মানে এইটাই কিন্তু আমি বলতে চাই যে অর্থ তাদের মানে কমতি ছিল না। সমস্ত ব্যাংকের অর্ধেক, সরকারি ব্যাংকের অর্ধেক মালিক হচ্ছে হিন্দুরা, ওখানকার জমির সবটা মালিকানা হিন্দুরা, কিন্তু হিন্দুরা সেখান থেকে বিলুপ্তি। এবং আজকে কিন্তু ওখানে 0%, মানে 100% হিন্দুত্ব নাই। মাত্র 100 বছরের ব্যবধানে সেইখানে হিন্দু হয়ে গেছে একেবারে বিলুপ্তির দিকে। এবং আরো একটা জিনিস আপনাদের সেই বই থেকে একটু দেখাই, দেখলে আপনাদের ভালো লাগবে, মানে অন্তত হুঁশ হওয়ার মতো পরিবেশ হয় কিনা আমি সেই জিনিসগুলোই দেখাচ্ছি, নাহলে অন্য কোনো কারণ আমরা দেখাইতাম না। সেখানে হিন্দুদের ব্যাপারে এই বইটার আমি দেখাই যে এটা হলো পাতা নাম্বার হলো আপনার 43 নম্বর পাতায়। দেখেন এক জায়গায় লেখছে, এইখান থেকেই পড়েন, হিন্দুরা কখনো কোনো বিদ্রোহে যোগ দেয় না। যখনই তারা কোনো যে দল জয়ী হয় তারা সেই দলেরই মন জুগিয়ে চলে। এদের নিজেদের কোনো স্বাধীন সত্তা নাই। এরা নিরীহ রাজভক্ত প্রজা। বর্তমানে শরকতে আসাম অর্থাৎ কাবুল ব্যাংকের অর্ধেক অংশ হিন্দুদের, বাকি অর্ধেক রাজ পরিবারের। প্রকৃতপক্ষে রাজ পরিবারের সাথে হিন্দুদের অর্থনীতির একটা দিক দিয়ে একটা বিশেষ সম্বন্ধ রয়েছে। তার মানে ওই সেই আগের কথাটাই আসলো, যে একই ব্যাপার। বেশি দিয়ে আপনাদের সময় নষ্ট করবো না। এই বইয়ের মধ্যে পাতায় পাতায় যে হিন্দুদের সেই সময় এত উচ্চ মানে অবস্থা তুলে ধরেছে, এবং সেই অবস্থায় আজকে মানে কেন আফগানিস্তান হিন্দু শূন্য হলো সেই ব্যাপারে আপনার ওইখানে দুটো লাইন আপনাদের দেখালাম। সেটা হচ্ছে হিন্দুরা নিরীহ এবং হিন্দুরা চাটুকার। যে দল ক্ষমতায় থাকবে সেই দলের চাটুকারিতা করে। আজকে যে কথাটা বলছে, দেখেন, আজকে আমাদের হিন্দু ধর্মীয় বিধিবিধান পরিবর্তনের জন্য মামলা করতেছে কারা? মুসলিমরা। আন্দোলন করতেছে কারা? মুসলিমরা। আর তাদের চাটুকারিতা করতেছে, সেই চাটুকারিতা করছে কারা? তার মধ্যেও যে কয়জন হিন্দু আছে সেগুলো চাটুকারিতা। মানে যেটা নিজস্বতা, নিজস্ব একটা সত্তা, সেই বিষয়গুলো পরিবর্তন করতে হলে তো নিজস্ব একটা থাকতে হবে যে আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু সেখানে তা না। সেখানে হচ্ছে অন্যেরা কি করিয়ে দেবে সেইটির উপরে আমার নির্ভর করে আমার চলতে হবে, সেই বিষয়টা। আজকে আমরা গতকাল আমরা দেখলাম যে হিন্দু মহিলা মহাদর সাধন মজুমদার খাদ্যমন্ত্রী, আপনারা জানেন যে তার 4 মেয়ের মধ্যে 2 মেয়ে মুসলিমের ঘর সংসার করে। মুসলিম, এবং একজন হচ্ছে মন্ত্রী, তার মন্ত্রীর পিএস হচ্ছে তার এক জামাই, মুসলিম জামাই। আর একজন কোন সরকারি দপ্তরে চাকরি করে। আরেকটা মেয়ের একজন হিন্দু ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, পিজি হাসপাতালে ডাক্তার। শোনা যায় যে সেই মেয়েরও আগে হচ্ছে একটা ছিল, মুসলিম ফ্রেন্ড ছিল। সেই মুসলিম তার কি করছে, ওই সেই ডাক্তার ছেলেটাকে
তার বাড়ির মধ্যে হত্যা করছে, যেটা সেই সময় ধামাচাপা দিয়ে দিয়েছে যাতে সেটি নিয়ে প্রচার না হয়। এবং লোকে বলে যে তার চতুর্থ মেয়ে, সেই মেয়েও মুসলিমের সঙ্গে সম্পর্ক। তাইলে যার 4টি মেয়ে এই মুসলমান, সেই ভদ্রলোক ইদানিংকালে আপনারা দেখবেন যে বিভিন্ন অনলাইনে ভিডিও ছাড়া আছে, সেই ভদ্রলোক বলতেছে যে আপনারা আমার কাছে স্মারকলিপি দেন, আমি পার্লামেন্টে হিন্দু আইন পরিবর্তনের জন্য আমি প্রস্তাব তুলব, আমি বিল তুলব। অথচ দেখেন ঈদুল আজহার জন্য সরকার হচ্ছে 3 দিনে হচ্ছে সরকারি ছুটি, আরো 2 দিন বাড়িয়ে এখন 5 দিন করতেছে। বাংলাদেশের কোন মুসলমানরা সেটা দাবি করে নাই, কোন মুসলমান মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করে নাই। এরপরেও সরকার নিজ উদ্যোগে করতেছে, ভালো কথা করুক। এর আগে কি করেছে, ঈদুল ফিতরে ওই রকম 3 দিন সরকারি ছুটি আরো 2 দিন বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা যখন দুর্গাপূজার জন্য দাবি করলাম, আমরা নিজেরা দাবি করেছি প্রথম, এরপরে হিন্দু পরিষদ, তারপর জাগো হিন্দু পরিষদ, তারপরে আরো যতগুলো হিন্দু সংগঠন আছে তারা, এমনকি ঐক্য পরিষদ, পূজা পরিষদ যারা সরকারের দালালি করে, এরাও কিন্তু দুর্গাপূজার জন্য 3 দিনের ছুটি দাবি করেছে, সরকার কিন্তু দেয় নাই। তার মানে থাকি তখন কিন্তু আমার এই যে সাধন মজুমদার, রানা দাশগুপ্ত এমপি না, এরমা দত্ত এমপি, স্বপন ভট্টাচার্য এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, ধীরেন্দ্র দেবনাথ এমপি, কই তারা কিন্তু পার্লামেন্টে এটা তুলে ধরে নাই, বলে নাই যে হিন্দুদের দুর্গাপূজায় 3 দিনের ছুটি দেন, কারণ এটা সেকুলার রাষ্ট্র। তারা বলতে চায় এটা সেকুলার রাষ্ট্র, কারণ এটি পরে বলছে যে কেন মানে এই জিনিসটা, অর্থাৎ তারা হিন্দু ধর্ম, হিন্দু সমাজ, জাতির মানে ধ্বংস করার জন্য মদিনা সনদ, ইসলামী রাষ্ট্র তো করেই রাখছে, ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করার জন্য উঠে পড়ে লাগছে। আমার হিন্দুরা সেইখানে এই সরকার যা বলবে, কারণ তারা নিজস্ব কিছু ভাতা পায়, নিজস্ব কয়েকজন এমপি আছে নামে মাত্র, যাদের কোনো নিজস্ব সত্তা নাই, সেই লোকগুলো মানে এখন হলো হিন্দু আইন পরিবর্তনের জন্য প্রস্তাব তুলবে। অথচ আমরা যখন দুর্গাপূজায় 3 দিনের ছুটি, আমরা সংসদে সিট চাই, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, এইগুলোর ব্যাপারে কিন্তু তারা সংসদে বিল তুলতে চায় না, এইগুলো নিয়ে তারা কথাও বলতে চায় না। গত 2 দিন আগে দেখলাম পঙ্কজ দেবনাথের একটা বক্তব্য ভাইরাল হচ্ছে ব্যাপকভাবে, যে হিন্দুদের পক্ষে উনি কথা বলেছেন। কি বলেছেন? প্রথমে হলো তারেক রহমানের 2-4 মিনিট ধরে গালাগালি চলল দীর্ঘ সময়, গালাগালির পরে এরপরে যে মেসি বিড়ালের মতো বিনয়ের সঙ্গে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে আছেন, গত নির্বাচনে ইস্তেহারে সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন করার একটা নির্বাচনী ইস্তেহার ছিল আমাদের, সেই জিনিসটা করা যায় কিনা, মানে তাও জোর করে বলে না যে আমাদের নির্বাচনী ইস্তেহার ছিল, সেখানে আমাদের আমরা কৈফিয়ত দিয়েছি এবং আমরা জনগণের কাছে মানে কমিটমেন্ট করেছি, আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে। এইটা সংসদের কাছে জোর বলায় যে তুলে ধরবে, সেটাও তুলে ধরে না। আবার স্পিকার সাহেব তিনিও শুনতে চান না, কিছুক্ষণ শোনার পরে তারপর দেখি যে সেইটা বলে যে একটু থামেন, আর না মানে বাকিটা আর শুনতে চায় না, মানে হিন্দুদের কথা শুনলে পরে কারোরই ভালো লাগে না। আবার স্পিকার সাহেব সবসময় আমরা দেখি যে কেউ একটা প্রস্তাব তুললে সেটা প্রধানমন্ত্রী কিংবা যার কাছে সেই প্রস্তাবগুলো আসে তাকে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার বক্তব্যটা বলেন। স্পিকার কিন্তু এইটা বললো না যে ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল আপনাদের আওয়ামী লীগের যে সংখ্যালঘু সুরক্ষা আইন করবেন, সংখ্যালঘু কমিশন করবেন, সেটা বাস্তবায়ন করেন, এই মানে করবেন কি করবেন না, কবে করবেন সেটা বলেন। তারা বলতে পারে না। কেন বলতে পারতেছে না? কারণটা হলো তাদের তো ইচ্ছা নাই। এবং একটা জিনিস আপনাদের বলি, দেখেন এই যে সুরক্ষা আইন বলে কোনো আইন নেই পৃথিবীর আর দেশে, কোনো দেশেই নাই, এই সমস্ত একটা বোকার জিনিস। আর সংখ্যালঘু কমিশন যে বিষয়, সে কমিশন আপনারা জানেন, আজকে আমাদের যে প্রেসিডেন্ট উনিও একটা কমিশনের দায়িত্ব পেয়েছিলেন, যখন হচ্ছে ভোলা টোলায় বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর বিএনপির সময় যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের জন্য সেই সময় একটা কমিশন হয়েছিল, শাহাবুদ্দিন কমিশন। আপনি দেখেন যে সেই কমিশনের কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। তার মানে একটা কমিশন আপনি করলেন, উনি একটা রিপোর্ট করলো, সেই রিপোর্ট নিয়ে বস্তাবরি ঘরের মধ্যে ফেলায় রাখলেন। যদি রিপোর্টটা পক্ষে যায়, মানে সরকারি দলের পক্ষে যায়, যদি বিরোধী দলকে চাপানো যায়, তাহলে একটু হইচই হবে, সেটা নিয়ে দেশে বিদেশে প্রচার করে বিরোধী দলকে কুপকাত করতে হবে। আর যদি না হয়, যদি দেখা যায় ওই কমিশনের মধ্যে সরকারি দলের লোকজন জড়িত আছে, তাহলে চুপচাপ, দরকার নেই। তার মানে আমরা এই সমস্ত কমিশন টমিশন আমরা কোনো কাজে লাগবে না। আমরা প্রথমেই বলেছি যে আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা যেটা ছিল ওইটাকে আমাদের ফেরত দিতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো আইন আমাদের কোনো কাজে লাগবে না। একটা সংখ্যালঘু মন্ত্রণালয় আমরা চাই, একটা আর হচ্ছে সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা যেটা, সেই জিনিসগুলো আমাদের চাই। তাহলে দেখেন আজকে এখন আমাদের এইগুলোর কোনো কথা নাই। কি কথা? তারা হচ্ছে মানে সংবিধান, মানে হিন্দুদের ধর্মীয় বিধিবিধান, যেটা বেদের বিধান, শাস্ত্রের বিভিন্ন শাস্ত্রের বিধান, সেটাকে নষ্ট করতে চায়। আবার এর মধ্যে পণ্ডিত দেখেন কত। এক ভদ্রলোক হলো, ধরেন একজন হলো হয়েছে, বাজারে মেডিকেল বই পাওয়া যায়,
উনি একখান ঘরের মধ্যে সেই বই কিনে নিয়ে এসে পড়িয়ে পণ্ডিত হয়ে গেল, যে ডাক্তার হয়ে গেল। ওই ডাক্তারের কাছে মানুষ চিকিৎসা করতে যাবে, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে গেছে তাই। তিনি অ্যাডভোকেট না, তিনি কোনো ইউনিভার্সিটির কোনো আইনের অধ্যাপক না, তিনি কোনো আইন বিষয়ে গবেষক না, অথচ সেই ব্যক্তিকে আমরা দেখেছি হাইকোর্ট তাকে এমিকাস কিউরি নিয়োগ করে দিয়েছে। এতে সে আনন্দের আত্মহারা, কারণ এর সঙ্গে সরকারি মানে ই না যুক্ত থাকলে সেই ভদ্রলোকের নামও কিন্তু জানা কারো দ্বারা সম্ভব না, কিন্তু তার নিয়োগ করে দিয়েছে। তার মানে সে একটা ঘরের থেকে বাজার থেকে একটা হিন্দু আইনের বই নিয়ে আসছে, নিয়ে এসে পড়েই তিনি মোটামুটি হিন্দু আইনবিদ হয়ে গেছে, এবং হাইকোর্টের মতো জাজদেরও তিনি পরামর্শ দেবেন, এইরকম একটা পজিশন হয়ে গেছে। আবার একজন দেখলাম সেদিন হচ্ছে ইসের বই একটা কিনছে, কি বলে হিন্দু আইনের বই তো একটা মানে কিনে সে তো মহাপণ্ডিত হয়ে গেল। আবার হলো কিছু ধর্মীয় গ্রন্থ, এখন ধর্মের একটা গ্রন্থ নিয়ে আসে, সেই কেউ একজন অনুবাদ করছে। আপনারা জানেন যে সংস্কৃত পণ্ডিত এখন খুব একটা নাই, এবং যে পণ্ডিতরা ছিল আপনার ইংরেজ আমলেও এক পণ্ডিত মানে যদি পয়সা দিত তাদের মতো করে অনুবাদ করা। আপনি দেখেন, আপনি বেদের 5-7টা মানে ভাষণ দেখেন, কোন ভাষণের সঙ্গে কোনো ভাষণের মিল নাই। কেন মিল নাই? কারণ ওই যে আমাদের এক হুজুর সাহেব বলছিল যে প্রথমে কেউ একটা আরবিতে একটা পড়ছে, ওই হাদিস পড়ছে, সে এসে তার মতো করে গল্প করছে, সেই গল্প আর এক হুজুরের কাছে বলছে, সেই হুজুরের কাছে আর এক হুজুরের কাছে বলতে বলতে লাস্টে দেখা গেছে সেই মানে মূল হাদিসের কিছুই নেই। আমাদের বিভিন্ন আইন কানুন যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর ক্ষেত্রে অনেকটাই তাই। এবং এই দিনেও আমি একটা আপনাদের এই দেখাই যে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, এটা আপনাদের যদি দেখেন, এটা বাংলাদেশ ল টাইমস, এই ল টাইমসের একটা স্ত্রীধন নিয়ে একটা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টের শেষ পর্যন্ত, যদিও স্ত্রীধনের ব্যাপারে জাজমেন্টটা খুব ভালো জাজমেন্ট, কিন্তু জাজমেন্টে তারা একটা গোঁজামিল দিয়ে দিয়েছে। গোঁজামিলটা কি? 1929 সালের হিন্দু নারীর উত্তরাধিকার আইন একটা বিষয় আছে, সেটা হচ্ছে বেতক্ষণ আইন। সেই আইনটা এরপর চাপিয়ে দিয়েছে। কেন চাপিয়ে দিয়েছে? যে অন্য কোনটাই কভার করে না। অথচ যদি আপনার যদি হিন্দু মানে বেদ পড়ে, মূল মানে এই সমস্ত আইনের মূল রুট তো বেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ এবং একই সঙ্গে মনুসংহিতা। এই মনুসংহিতা যদি বের করে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে যে একজন স্ত্রীধনের মালিক কিন্তু পরবর্তীকালে একজন নারী। তো সেই জিনিসগুলো এখন ওই নারী কথাটা আসে নাই, কোনো এক সময় কোনো এক হাইকোর্টের জাজমেন্টে বলে ফেলছে। দেখা গেল যে ওইখানে একটু মানে ওইখানকার উকিল সাহেব খুব ভালো মতো উপস্থাপন করছে যে না, ওইটা নারী পুরুষ ছেলে মেয়ে দুইজনই সমান অংশ ভাগ পাবে। এই দুইজন সমান অংশ ভাগ পায় হচ্ছে স্ত্রীধন না, নারীর সম্পত্তি। নারীর সম্পত্তি যেগুলো হচ্ছে আপনার ওই স্বামীর বাড়ির সম্পত্তি কোনোভাবে স্ত্রীর কাছে যায়, এইসব মিলে। তো সেই সম্পত্তিটাকে স্ত্রীধনের সঙ্গে যুক্ত করে দিয়েছে কিছু কিছু জাজমেন্টের মধ্যে। কারণ আমাদের যে সমস্ত আইনজীবী কোনোদিন যদি একটা মামলা আসে, সেই দিন টুকিটাকি করে পড়তে চায়, এর বেশি পড়তে চায় না। জজ সাহেবরা অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে না। তো তাদেরকে যেমনে বোঝানো যায় সেমনেই হয়ে যায়। ঠিক এই জাজমেন্টের মধ্যেও আমরা আপনাদের দেখাই সেই রকম একটা বিষয় আছে যে এসে দেখে, যদিও এমনিতে এটা হচ্ছে আমাদের দেখেন 4 জন বিচারপতি মিলে একজন জাজমেন্ট দিচ্ছে কয়েকদিন, এই যে 2003 সালের এটা কয়েকদিন আগে জাজমেন্ট হলো আর কি। তো এখন তো যদিও লাস্টে ফিনিশিং কিন্তু আবার ঠিক আছে, সেটা বলছে যে এই মহিলারাই পাবে উত্তরাধিকার। এখন যে বিষয় যে একটা চটি বই কিনে নিয়ে এসেই ঘরে বসে যেমন আইনবিদ হওয়া যায় না, আবার ওই যেনতেন ভাবে একটা বই নিয়ে আসে, একটা শ্লোক হয়তো ইন্টারনেটে পাওয়া যায়, একটা শ্লোক দেখেই পণ্ডিত হয়ে যাওয়া যায় না। আমরা দেখেছি ঋগ্বেদের একটা মন্ত্র, সেই মন্ত্রটা কোন একজন অনুবাদকারক দেশে তার মতো করে সেইটা নিয়ে এখন মানে প্রচার করে বেড়ায়। এর মধ্যে আবার কত মিথ্যাবাদী আছে। এর মধ্যে একজন হচ্ছে সাবেক এক ডিআইজি ছিল, মানে ভানুলাল দাস, আপনারা দেখবেন। এই ভদ্রলোক একদিন বলে হলো, আরে গোবিন্দ এক জায়গায় কোন জায়গায় লাগছে, সে তো আমার অফিসে এসে 20,000 করে টাকা নিয়ে যাইতো। আমি একদিন তার ফোন দিছি, ফোন দেওয়ার পর বললাম যে দাদা আপনার সঙ্গে কি আমার কোনো পরিচয় আছে? উনি শুধু আমার নাম বলে আমতা আমতা শুরু করছে। আমি বললাম যে পরিচয় আছে কিনা, আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়েছে কিনা? তা বলে যে না। আমি বললাম যদি না হয়ে থাকে, আপনার সঙ্গে কোনোদিন যদি আমার দেখা না হয়, আপনার সঙ্গে যদি আমার পরিচয় না ঘটে, তাহলে আমি যে মাসে মাসে 20,000 করে টাকা নিয়ে আসতাম আপনার অফিস থেকে, এইটা আপনি লিখলেন কেন? না না দাদা যা হয়েছে ওইটা নিয়ে বাড়াবাড়ি করে না ওটা। আমি বললাম যে আপনি লিখলেন কেন সেই কথাটা বলেন। বেয়াদব মানে যখন আমি একটু জোরে ধমক দিছি, এরপরে কাটিয়ে দিয়েছে, যতবার ফোন দেয় ততবার কেটে দেয় এবং অন্যের কাছে অভিযোগ করে যে ইসের ব্যাপারে। তো এই যে একজন পুলিশ অফিসার, সেই ভদ্রলোক তাহলে তার নিজের চাকরি জীবনে কি করেছে? আমার সম্পর্কে যদি আজে বাজে মিথ্যা কথা লেখে, আজকে এখানে আরো সাক্ষী আছে সেই বিষয়গুলো নিয়ে, যাক আমি তাদের নাম বলতেছি না, পরে অনেক সময় এই বিষয়গুলোই থাকলো। তার মানে কত বড় বেয়াদব হলে মানে একজন উচ্চ শিক্ষিত মানুষ
সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হলেও যে মিথ্যা কথা বলে মিথ্যা প্রচার করে, এবং সেই মিথ্যা ওই যে ফেসবুকে লিখছে, ওইটা নিয়ে সুভাষ সাহা প্রতিদিনই লেখে, আরে গোবিন্দ প্রামাণিক তো সরকারের দালাল, মানে বানায় ফেললো সরকারের দালাল। আপনি একদিকে বলবেন আপনি জামাতের অনুচর, একদিকে বলবেন বিএনপির পয়সা খায়, আবার একদিকে বলবেন হচ্ছে গোবিন্দ প্রামাণিক হলো সরকারের দালাল। তো এই সমস্ত ভংচং বাদ দিয়ে আজকে আমরা যে জিনিসটা সবসময় বলতে চাই যে হিন্দু সমাজ, হিন্দু ধর্ম, হিন্দুদের কল্যাণ করার জন্য আমাদের কি করণীয়, সেই জন্য আমি প্রথমেই যে বইটা দেখালাম, যে আজকে আফগানিস্তানের বিষয়টা দেখলাম, সেই আফগানিস্তানের সবই চাটুকার। আজকে এইখানে এই প্রেস ক্লাবে 2 দিন আগে সেকুলার সিটিজেন ফোরাম নাম করে এক ভদ্রলোক, সে ভদ্রলোক হলো একটা বিএনপি ঘরানার, ওর দাদু হচ্ছে যখন বঙ্গবন্ধু মারা গেলেন ওই সময় হচ্ছে সেই মানে ভদ্রলোক হলো দাদু লক্ষ্মীকান্ত বল, তিনি হচ্ছে ওই সময় মানে প্রচন্ড আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, সেই কোটালীপাড়ার থেকে সে হলো এমপি হয়েছিল সেই সময়, বিএনপির এমপি। তো সেই ভদ্রলোক মানে বিএনপি এমপি, তার বাড়ি সবগুলো এখনো বিএনপি, অথচ সে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসে, যখন দেখছে চাকরি বাকরি পায় না, আয় রোজগার নাই, তখন ধুমছে সে কি করলো, যাই হচ্ছে আওয়ামী লীগ শুরু করে দিল। এবং আমাদের রানাদাস গুপ্ত নামে একজন আছে, উনি আবার বৃদ্ধ খোকা, বয়স হয়ে গেছে, কিন্তু আচার আচরণগুলো হলো খোকার মতো আর কি। সেই ভদ্রলোকের সাথে থেকে উনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর হয়ে গেছে আর কি। প্রসিকিউটর হয়ে সেখান থেকে ভাতা টাতা যাই হোক পাইছে। কয়েকদিন আগে হঠাৎ করে দেখা গেল তিনি একটা মানে সংবাদ সম্মেলন করে বসলো, সেটা হচ্ছে কি বলে সেকুলার ফোরাম, সেকুলার সেকুলার সোসাইটি না সেকুলার ফোরাম, নাম হলো তাপস কান্তি বল। সে নিয়ে এসে এক সংবাদ সম্মেলন করলে দেখলাম যে সমস্ত টেলিভিশন চ্যানেল সব তার সামনে, যে সংগঠনের কোনো নাম নাই গন্ধ নাই, যে সংগঠন সেই দিনই মাত্র হলো, এত সংবাদ সম্মেলনে এত মানে সাংবাদিকরা যায় কেন, যার কোনো পরিচিতি নাই, কোনো কিছু নাই, ধরা মাদা 10-12 জন লোক কোনো মতো ধরে নিয়ে আসছে সেই লোক। অথচ কালকে যখন মহিলারা হিন্দু আইনের ব্যাপারে কথা বলতে যাচ্ছে তখন কিন্তু সেখানে সাংবাদিকরা যায় না, সেখানে কিন্তু সেইটাকে এই যে 1 কোটি প্রায় 1.5 কোটি হিন্দু আছে, মানে সরকারি ভাষ্য মতে, আমরা তো বলি 2.5 থেকে 3 কোটি হিন্দু, সেই হিন্দু ই করে না। এই যে এখানে একজন অপূর্ব বলছে, আপনি তাহলে কি তুমি জামাতের দালাল? আমরা কোনো জামাতের দালাল না, আমরা হিন্দু, শয়নে স্বপনে নিশি জাগরণে হিন্দু। আমরা কোনো জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারোর সঙ্গে না। আমরা এই দেশের বিলুপ্তির দিকে যাচ্ছি, প্রথমে সেটা করে নিতে হবে। গোবিন্দ প্রামাণিক এই সংগঠন করে আজকে থেকে না, 30 বছর আগে থেকে এই সংগঠন করে, 30 বছরের ইতিহাস আছে। আমরা যত এই হিন্দুত্ব রক্ষার জন্য, হিন্দুত্ব জাগরণের জন্য যা কিছু করেছি, বাংলাদেশের এটা ইতিহাস। আপনি বাংলাদেশের রমনা কালী মন্দিরে যান, প্রথম পূজা করেছি আমরা, আজকে সেখানে রমনায় মন্দির হয়ে গেছে, সেখানে এই রমনার নামই জানতো না কেউ। আজকে ইস্কন মন্দির যান স্বামীবাগ, প্রথম ওইখানে ছিল, ওখানে মানে মুসলিমদের দখলে চলে গেছিল, সেটা আমরা প্রথম ওইখানে উদ্ধার করে ওখানে পূজা পার্বণ শুরু করেছি। আপনি ইসে যান, দয়াগঞ্জ শিব মন্দিরে যান, আমাদের হাত দিয়ে উদ্ধার হয়ে সেই মন্দির চালু হয়ে গেছে। ঢাকা শহরে 9টা মন্দির এবং সারা বাংলাদেশে শত শত পরিত্যক্ত মন্দির আমাদের হাত দিয়ে উদ্ধার হয়। আমরা ই করতেছি কি, সরকার যেটা করতে চায়, সরকার হলো হিন্দুদেরকে ফুটবলের মতো ব্যবহার করবে, কিছু দালাল তৈরি করবে, তারা হচ্ছে সবসময় এই যা কিছুই হোক, হিন্দুদের সর্বনাশ হোক, তাদের গুণগান গাইতে হবে। আজকে দেখেন আমেরিকার 6 জন হচ্ছে সিনেটর, তারা কি বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে। এই কথা বলার পরে এরা এখানে প্রতিবাদ করতেছে কি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় না। অপূর্ব কুমার সমাদদারে বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় না। যদি হয়ে থাকে, যদি বিভিন্ন জায়গা প্রতিদিন হিন্দু মেয়ের যদি কনভার্ট হয়, প্রতিদিন হিন্দুদের বাড়িঘর লুটপাট হয়, মন্দির ভাঙে, প্রতিমা ভাঙে, চট্টগ্রামে রাউজান, ফটিকছড়ি, কুমিল্লা, নাসিরনগর, যশোরের অভয়নগর, খুলনা, রংপুর, দিনাজপুরে হিন্দুদের উপর হামলা হয়নি, যদি মানে আইসিটি অ্যাক্ট করে শতাধিক হিন্দু আজকে জেলে নাই, যদি জেলে থেকে থাকে, তাহলে আমরা সরকারের চাটুকারিতা করি কেন, কি কারণে করি? এই সরকার হিন্দুদের জন্য আপনি বলেন, অপূর্ব বাবু বলেন যে গত 15 বছরে এই সরকার হিন্দুদের জন্য কি করেছে? তারা মুসলিমদের জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছে, তারা প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায় মসজিদ বানিয়েছে 15 থেকে 20 কোটি টাকা খরচ করে। তারা দেখে কি বলে কওমি মাদ্রাসায় মাস্টার সার্টিফিকেট করেছে, মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে, তারা মদিনা সনদ বাস্তবায়ন করতে চায়, তারা ঈদের জন্য ছুটি দেয়, তারা মানে কি না করছে মুসলিম জাগরণের জন্য, তারা সেই হজ যাত্রীদের জন্য হজ ক্যাম্প তৈরি করে, মানে করে নাই কি, সমস্ত কিছু করছে হিন্দুদের জন্য। আপনারা বলেন
যে গত 15 বছরে এই কাজটা করছে, কিংবা বঙ্গবন্ধু হিন্দুদের জন্য এই কাজটা করেছে। একটা উদাহরণ দিতে পারবেন না, তবে পারবেন কি? আমাদেরকে এনিমি ঘোষণা করে আমাদের 26 লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টি করেছে, আওয়ামী লীগ করেছে। 72 সালে শেখ মুজিব বঙ্গবন্ধু উনি নিজে ঘোষণা করে 1974 সালে আপনার ভেস্টেড প্রপার্টি আইন করে দখল করে নিয়েছে। রমনা কালী মন্দির 1973 সালে 13 মে বুলডোজার দিয়ে ধ্বংস করেছে, যেটা আগে পাকিস্তান আমলে শুধু তার চূড়াটা ধ্বংস হয়েছিল করেছে। আর এরপরে কি করেছে? এই যে এখন আপনারা শুনবেন যে মদিনা সনদ বাস্তবায়ন করবে, ওই আপনার হচ্ছে নবী দেখানো পথে দেশ শাসন করবে। নবী তো মক্কা মানে শুধু মক্কার মধ্যে 360টি মূর্তি ছিল, মুসলিমরাই বলে, এবং ওর আশপাশে যে শত শত মন্দির ছিল, আপনি ইসলামিক ফাউন্ডেশনের বই পড়বেন, দেখবেন তারা সেগুলো ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। তাহলে সেই মদিনা সনদ বাস্তবায়ন করলে মদিনার থেকে 60 কিলোমিটার দূরে সাইনবোর্ড টানানো আছে, ওই এলাকার মধ্যে ঢোকা যাবে না। তাহলে আমরা কি এই বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাবে আফগানিস্তানের মতো, এরপরে ঢুকতে দেবে না? এরা কি সেই জিনিসটা করতে চায়? আজকে আমাদের এই দেশের হিন্দু যে কটা পার্লামেন্ট আছে, একটা কথা কোনোদিন বলে নাই। তাই অথচ সেখানে আমেরিকা ই করছে সিনেটর, সে আমেরিকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দালালরাও প্রতিবাদ করতেছে, রানা দাশগুপ্ত প্রতিবাদ করতেছে, ওই সেই ক্রীড়া বল চিত্তবলের ছেলে তাপসকান্তি বল, সেও প্রতিবাদ করতেছে। তাইলে এই যে মানে আমরা মারা যাব, আমরা ধ্বংসই হয়ে যাবে, পাড়া প্রতিবেশীরা আমাদেরকে যদি একটু সহযোগিতা করার চেষ্টা করবে, আমরা সেটাও করতে দেব না। তাহলে আমরা বাঁচবো কি করে? আজকে 2015 সালে, আজকাল তো আর মানে গাল গল্প করা যায় না, মিথ্যা বলা যায় না। আপনি গুগলে সার্চ দেন, 2015 সালে এই সরকারের হিসাব মতে হিন্দুর সংখ্যা ছিল কত? 10.7%। সরকারি হিসাব। 2022 সালে হিন্দুর সংখ্যা কত? সরকারি হিসাবে 7.9%। মাত্র 6 বছরে হিন্দুর সংখ্যা কমেছে 2.8%। আর যদি 1947 সাল থেকে ধরেন, বাংলাদেশের এই বাংলা ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল 33%। 1971 সালে হিন্দুর সংখ্যা ছিল কত? 21%। তো সেখানে সিনেটররা বলছে যে স্বাধীনতার পরে হিন্দুর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। আসলে তো অর্ধেকেরও না, মানে 3 ভাগের 2 ভাগই মানে নাই হয়ে গেছে। যদি 7.9% হয়, 21%, 3 7 21, তার মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ আছে আর 2 ভাগ নাই হয়ে গেছে। ওরা তো কমই বলছে। তো সেই কথাটার উপরে যারা প্রতিবাদ করে, কেন প্রতিবাদ করে? এবং আমাদের কতগুলো আহম্মক, সারা দেশের হিন্দুরা মানে কত আহম্মক যে এই সমস্ত দালালদের, এই সমস্ত চামচা, এই সমস্ত চাটুকারদের সঙ্গে তারা করতেছে, মানে তাদের সঙ্গে মানে গীত গায়ে বেড়াচ্ছে। পূজা উদ্যাপন পরিষদ, ঐক্য পরিষদ তাদের সঙ্গ ছাড়ে না। আজকে যদি এখনো যে অবস্থায় আছে, সেই অবস্থার মধ্যে এই যে আমরা যে কথাটা বললাম, সেটা হচ্ছে যে ওই যে মানে চিত্তবলের ছেলে যে হচ্ছে কি নাম আপনার, যার নাম বললাম তাপসকান্তি বল, তাপসকান্তি বলের কাকা, সে কাকা হচ্ছে নাম হলো কালাচাঁদ বল, অ্যাডভোকেট কালাচাঁদ বল। সে এখন হচ্ছে গোপালগঞ্জ জেলা বিএনপির হচ্ছে সহসভাপতি। অথচ এই ছেলেটাকে সেই পরিবার ধরে এলো বিএনপি, সেই বিএনপির লোককে নিয়ে আসে এখন হচ্ছে সরকার যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর বানাইছে। এখন এই তারা যেহেতু অযোগ্য লোকদের কাজটা কি? চাটুকারিতা করা। তুই ব্যারিস্টারি পড়িয়ে আসার পরে যদি উকালতি করে খাইতে না পারো, চাটুকারিতা চামচামি করে খাও, তাহলে খাও, অসুবিধা নেই। কিন্তু একটা জাতিকে কেন ব্ল্যাকমেইল করতে চাও তোমরা? আমরা সেইটার প্রতিবাদ করতে চাই, এবং আমরা চাই যে আপনারা ঘরে ঘরে সারা দেশে হিন্দুদেরকে হিন্দুত্ব বোধে উদ্বুদ্ধ করেন, সারা দেশের হিন্দুদেরকে হিন্দু জাগরণের কাজ করেন। আজকে দেখেন আমরা কি করতে চাচ্ছি, প্রতিটা দিন হিন্দু মেয়েগুলো কনভার্ট হচ্ছে। এই ভারত থেকে সেদিন একটা মেয়ে আপনার এখন ফেসবুকে ভাইরাল, কি দত্ত জানো, সেই দত্ত মেয়েটা, সেখানেও দেখলাম সেই ঢাকা ন্যাশনাল মেডিকেলে পড়তে আসে, সে এক মুসলিম ছেলের সাথে প্রেম করে এখন প্রেগনেন্ট, সেটা নিয়ে ফেসবুকে করতেছে। তাহলে এইভাবে যদি হিন্দুর সংখ্যা বিলুপ্তির দিকে যায়, তাহলে আমরা তো থাকতে পারবো না। তাহলে অন্তত আজকে এই 2 দিন পরে হচ্ছে যেমন রথযাত্রা, 5 লাখ 7 লাখ 10 লাখ লোক রাস্তায় নামবে, কিন্তু হিন্দুত্ব রক্ষার জন্য নিজেদের এই ইহজগতে এই বর্তমান কালে এই মানে বাংলা ভূমিতে টিকে থাকার জন্য কেউ রাস্তায় নামতেছে না। কালকে যখন একটা মানববন্ধন ডাক দেবো, সে মানববন্ধন অনেক কথা বলেন, ডাক দেন না কেন? আমি ডাক দেই, লোক আসতে গেলে কয় ভাড়া দেন, আসবো কিভাবে, সময় নাই। আজকে অন্তত উচিত ছিল যে এই ঢাকা শহরে আমাদের বিধিবিধান, আমাদের নিয়ম কানুন, আমাদের শাস্ত্র, বেদের বিধান, এইটা নষ্ট করার জন্য যারা মানে উঠে পড়ে লেগেছে, তাদের অফিসে যায় জুতা দিয়ে পিটায় দেওয়া উচিত ছিল লাখ লাখ লোক গিয়ে। আপনার কিছুই নেই। আজকে যে সমস্ত মন্দিরগুলো, সেই মন্দিরগুলো খাচ্ছে যাচ্ছে, মানুষ টাকা দেয়, তাদের খায় দায় ঘুমায়, কেউ বাবা নাম কে বললাম, কেউ জয় শ্রীরাম, কেউ হরে কৃষ্ণ, কেউ হচ্ছে
জয়গুরু, এই সমস্ত নানান তত্ত্ব করে হিন্দু সমাজকে ভেঙে খান খান করে গ্রুপিং করছে। তুমি এক গ্রুপ, আমি এক গ্রুপ, অমক এক গ্রুপ, কে কতটা গ্রুপের মধ্যে ভাগ করে নিতে পারে সেইটা হয়। এবং ঠিক আফগানিস্তানে এইরকম ঘটনা ঘটছিল। আফগানিস্তানে আপনারা মানে ওই সময় দেখবেন একটা জায়গা তারা করতে চাচ্ছে কি যে মানে মুসলিমদের করে ভয় অস্থির থাকে, কিন্তু যেখানে হিন্দুরা আছে সেই হিন্দু যেখানে আছে সেই জায়গাটা তারা 10 জন লোক এক জায়গা করে কোনো প্রতিবাদ করতে পারে না। আজকে আমাদের মানে আফগানিস্তানের যে অবস্থা সেই অবস্থা থেকে আমাদের অবস্থা আরো খারাপ। আফগানিস্তানে তো 100 বছর সময় লাগছে এই হিন্দু বিলুপ্ত হইতে, আমাদের মনে হচ্ছে যে আমাদের অবস্থাটা আরো বেশি ই থাকবে। আজকে আপনাদের একটা জিনিস দেখাই, জিনিসটা এখানে অনেকেই আদ্য সমাজের লোকজন আছে, একটু দেখলে তারা বুঝতে পারবেন। এই আফগানিস্তানের দ্বন্দ্বের মধ্যে একটা জায়গা আমি পড়ে শোনাই। সেইখানে দেখছে যে এই যে এখানে দেখেন যে তাদের প্রকাশ্যে কোনো শ্রেণী নেই, তারা সনাতনীদেরই অন্তর্ভুক্ত, কিন্তু ভিতরে ভিতরে সনাতনী এবং আর্য সমাজীদের মধ্যে এত বিবাদ যে আমাদের দেশে হিন্দু মুসলিমদের মধ্যে অত বিবাদ নেই। ওই যে সেই যে যত বক্তব্য, এই মূর্তি পূজা নাই, মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার গালাগালি, মূর্তি পূজারীদের পৌরাণিকদের গালাগালি, এই অভ্যাসটা দেখবেন আর্য সমাজীদের মধ্যে এখনো আছে। কোন জায়গাতে মুসলিমরা খ্রিস্টানরা আমাদেরকে কনভার্ট করে ফেলতেছে, যদিও বাংলাদেশের অগ্নিবীর ভালো উত্তরবঙ্গে টঙ্গে আমরা দেখতেছি সেখানে খ্রিস্টান পাদ্রী যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অযথাই তর্ক কি, এই বেদে এইটা নাই, বেদে ওইটা নাই, মূর্তি পূজা নাই, ওই কি বলে সেই পৌরাণিকী অমুক কতগুলো মানে গল্প করা আছে। তো সেই জিনিসগুলো হলো তারা সারাক্ষণ করে। তো এই জিনিসগুলো মানে করার ফলে ফলাফলটা কি হয়েছে আজকে দেখেন। একটা জায়গায় আপনাদের পড়িয়ে শোনাই যে আফগানিস্তানে হিন্দুদের যে বিলুপ্ত হওয়ার পিছনে কারণটা কি। সেখানে এক জায়গায় বলছে যে পৃথিবীতে কেউ পুরোপুরি জন্মায় না। সেখানে বলছে যে আফগানিস্তানে হিন্দুরা গ্রামে বসবাস করে, গ্রামের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে তারা ভালোবাসে, কিন্তু গ্রাম্য জীবনের কষ্ট সহ্য করতে রাজি নয়। চিৎকার করে আকাশ ফাটিয়ে দিতে তারা বেশ পটু, কিন্তু কেউ যদি তা একটা চর মারে তবে সেই চর ফিরিয়ে দেওয়ার মতো সাহস রাখে না। গ্রামের লোকের খবরদারি করতে পুলিশ সবসময় সক্ষম হয় না। নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হয়, কিন্তু হিন্দুরা এদিকে একেবারেই উদাসীন। যাদের আত্মরক্ষা করার ক্ষমতা নেই তাদের গ্রামে বাস করা উচিত না। আফগান সরকার শান্তিপ্রিয় হিন্দুদের শহরবাসী করে ভালোই করেছেন। মানে ওই সময় হিন্দুরা মানে কি করলো, আফগানিস্তান সমস্ত গ্রাম ধরে সব হিন্দুদের, জমি জমা সব ছিল হিন্দুদের। তো এই হিন্দুরা গ্রামে থেকে চাষবাস করবে না, গ্রামে সে দ্বন্দ্ব সংঘাত আমরা পছন্দ করি না, টাকা পয়সা আছে খাই দেয়। শেষ পর্যন্ত সরকার কি করলো, বললো যে তোমাদের গ্রামে থাকতে পারবে না, মুসলিমদের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত, অতএব তোমরা এসে আসো, কি বলে তোমরা কাবুলে তোমাদের বাড়িঘর করে দিচ্ছি, তোমরা সেইখানে থাকো। এই হলো বিষয়টা। তো এখন তারা কি করলো, আজকে কিন্তু সেইখানে জিরো হয়ে গেছে। সেই জিরো হওয়ার পিছনে কারণটা কি, ওই যে আরামে আসে এরা হলো কীর্তন গাবে, সেই পরকালে বৈকুণ্ঠ ধামে যাবে, গোলক ধামে যাবে, কিন্তু ইহকালে এখানে টিকে থাকতে চায় না। আজকে এখানে অপূর্ব কুমার সমাদ্দার বলছে বেদে কি নারীর সম্পত্তির অধিকার নাই? নারীর সম্পত্তির অধিকার না থাকলে তুমি এখন এই ঢাকা শহর, তুমি যদি ঢাকা থাকো, ঢাকায় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষুক ধরো, এই ভিক্ষুকদের মানে তারা ভিক্ষে করে কেন? তার তো বাপের বাড়ির সম্পত্তি আছে, স্বামীর বাড়ির হলো আপনার দেনমোহর পায়, ভাইয়ের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায়, তো ভিক্ষে করে কেন? কেন করে? আগে প্রথমে এগুলো জানতে হবে। বেদের মধ্যে কি আছে না আছে। বেদের মধ্যে দেখা গেল তুমি যেখানে বসবাস করতে সেখানে সাগর ছিল, তুমি কি আবার ওই সেই বেদের সাগরের অবস্থায় নিয়ে যেতে চাও? বেদের মধ্যে স্পষ্ট করে বলে দেয়া আছে নারীদেরকে কিভাবে রাখতে হয়, এবং বেদের সেই বিধিবিধানের ক্ষীণ পর্যন্ত হলেও আজও এই পৃথিবীতে টিকে আছে বিদায় এখনো পর্যন্ত হিন্দু মেয়েরা রাস্তায় ভিক্ষে করে না। হিন্দুদের মধ্যে কোনো ডিভোর্স নাই। হিন্দুর মেয়েরা এখনো যে বাংলাদেশের যে কয়জন মেয়ে সোনার গহনা পরিয়ে যদি ঘুরতে বলে, মুসলিমদের অনেক ধনী লোকের চাইতে সাধারণ মানে গরিব হিন্দু মেয়েরা সেইভাবে সোনার গহনা পরিয়ে ঘুরে বেড়াইতে পারবে। কারণটা কি? বিয়ের সময় যাবা, তুমি তোমার গলায় দেবে একটা ধুতি আর একটা বড়দের একটা পাঞ্জাবি, আর হচ্ছে এসের দিকে মানে আর একটা মহিলার গলায় হচ্ছে 10 ভরি 15 ভরি সোনা দিয়ে, সেটা বেদের মধ্যেই বলা আছে। বেদের কথা আমিও মানি, বেদের কথা সবাই মানে। সে হচ্ছে শালঙ্করা কন্যা হিসেবে মেয়েদেরকে দিয়ে দিতে হবে বিয়ের দিনে, নগদ আকারে তার গহনা টহনা দিয়ে করে দিতে হবে। বেদের তৃতীয় মন্ডলের তৃতীয় সূক্তের মানে 2 নম্বর মন্ত্রটা পড়ে ওইখানে স্পষ্ট বলা আছে যে পুরুষদের কি করতে হয়। পুরুষদের অনেক দায়, মেয়েদের কোনো দায় নেই। আমি যখন আমার কাছে যখন পরিবারের দায় পড়ে, আমার দায়িত্বটা কি? আমি আমার এই যে ব্যক্তিটা মারা গেছে তার পরিবারের সমস্ত লোকের ভরণ পোষণের দায় আমার। এই পরিবারের যত ঋণ থাকে সেই ঋণ পরিশোধের দায় আমার। এই পরিবারের আমার পিতা মাতা যারা মারা গেছে তাদের প্রতি বছরে শ্রাদ্ধ অনুষ্ঠান করার দায় আমার।
প্রতি মাসের অমাবস্যা অনুষ্ঠানে তার ই করার দায় আমার। এমনি এমনি তো আমার কাছে সম্পত্তি আসে না, অসম্পত্তি তার আমারে খাইতে দেয় না, আমার উপরে অর্পণ করে যে তার পরিবারের ভরণ পোষণ করা। নারীদেরকে সেই দায়িত্ব দিয়েছেন কোন সময়? এই যে আজকে আমাদের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সে যখন জেলা জজ ছিল সে প্রায় 1 কোটি টাকা সেখান থেকে পেনশন পাবে, বেতন তো পাইছেই। সে যখন হাইকোর্টের ছিল সেখান থেকে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকার দায় টাকা পৃথিবীর কারো কাছে না। সে স্বামীর কাছ থেকে খাবে, স্বামীরটা পড়বে, তারপরে স্বামী মরিয়ে গেলে ছেলেরটা পাবে। কিন্তু তার সে যে 2 কোটি টাকা পাচ্ছে, কিংবা যে কোনো মহিলারা যে চাকরি পায়, সে চাকরি করে, সরকার যেখানে চাকরি দিচ্ছে বিশেষ সুবিধায়, সেই মহিলাদের দায়িত্বটা কি? কোন দায়িত্বটা আছে? কোনো দায়িত্ব নাই। বেদে এই কথাটাই বলা আছে, বেদটাকে ভালো মতো পড়তে হবে, বেদের মধ্যেই করা আছে। তো সেই জিনিসগুলো না পড়ে খালি বেদ বেদ বলতে হবে না, কারণ বেদের মধ্যে বহু কথা আছে, বেদের ব্যাখ্যা আছে মনুসংহিতায়, সেই মনুসংহিতাগুলো পড়তে হবে, যাজ্ঞবল্ক সংহিতা পড়তে হবে, এই জিনিসগুলো পড়তে হবে। বেদের ব্যাখ্যা যদি করে তাহলে পরে আপনাদের নিরুক্ত পড়তে হবে, এখানে আছে দেখেন, এই নিরুক্তম পড়তে এসে দেখে সেই মহর্ষি জাক্স যিনি এই করছেন। তারপরে আপনার পড়তে হবে মনুসংহিতার মধ্যে ডিটেলস ব্যাখ্যা করা আছে, সবকিছুই আছে, নাই কি আছে, সেই জিনিসগুলো পড়তে হবে। তুমি যে মানে আজকে অপূর্ব ইসির কথা না, তুমি জানতে চাইলে তোমাকে আসতে হবে, আমার কাছে আসতে হবে। সবকিছু তো তোমার কথার উত্তর দিলে তো আর আমার এই লাইভ হবে না। তোমার যদি এই থাকে তুমি নিজে পড়ো, নিজে হিন্দু আইন কানুন পড়ো, তোমার প্রতিটি জানতে হলে তোমাকে আসতে হবে। তোমাকে আমার সামনে আসো, তোমাদের কারণ এখানে বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে এখানে বহু জায়গা, এমনকি হিন্দু আইনের যে বিধিবিধান পরবর্তীকালে যে আছে, সেই জিনিসগুলো দেখতে গেলে একটা শুধুমাত্র এই মৌখিকভাবে এটা হবে না। এটা কিন্তু ওই রাস্তার চটি বই পড়ে ডাক্তার হওয়া না, কিংবা ওই রাস্তার থেকে একখান অন্য একজনের অনুবাদ আমি সংস্কৃত বলতে পারবো না, আমি যদি ভবতাহ নামকিম এই কথাটা বলি, তুমি একটা উত্তর শুধু একটা বাক্যের সংস্কৃত উত্তর দিতে পারবে না। তুমি সংস্কৃত জানো না, সংস্কৃত পড়তে পারো না, সংস্কৃত বলতে পারো না, সংস্কৃত অর্থ জানো না, কিন্তু তুমি হলো পণ্ডিত হয়ে গেছো। তো সেই রকম পণ্ডিত হইলে কাজ হবে না, তোমাকে সংস্কৃত জানতে হবে। আমাদের এখানে যে বাংলাদেশে যে পণ্ডিত গুলো আছে, একটা সংস্কৃত জানে, সংস্কৃত একটা বাক্য বলতে পারে, সংস্কৃত বই পড়তে পারে, সংস্কৃতর বাংলা বই যেগুলো আছে সেই জিনিসগুলো এই থাকলো। এখন না জানতে বলতে গেলে তোমার আসতে হবে, তুমি আমার কাছে আসো, আসো আমি জানাবো। তোমার ওখানে তো আমার এইখানে প্রতিটি তোমার উত্তর দিলে তো আমার সমস্ত কথা বলা হবে না। তুমি একসময় তোমার যদি বেশি জানতে হয় তুমি পড়ো, আর ল পড়ো, ল পড়লে জানবা। তুমি দরকার হলে বিভিন্ন ইউনিভার্সিটি আছে সেখানে পড়াশোনা করো, তুমি বেদ বেদান্ত পড়ো, রামায়ণ পড়ো, এক বাক্যে উত্তর দিয়ে দিতে হবে তোমার। এই তো মূল বিষয়টা হচ্ছে এইটাই হলো সমস্যাটা, এক বাক্যে উত্তর দিতে চায়। কেউ একজন শুনলো, নিজে পড়বে না, নিজে শুনতে চায় না, নিজে পড়তে চায় না, নিজে জানতে চায়, আর একজনের কাছে শুনতে চায় সেই বিষয়গুলো। তাহলে এখন যে বিষয়, সেই বিষয়গুলো তোমার আমাদেরকে জানতে গেলে আমাদের হিন্দু ধর্মীয় বিধিবিধান আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষার জন্য আজকে যদি আমরা উদাসীন থাকি, আজকে দেখেন আমরা এখানে বলেছি যে আজকে আমরা একটা লাইভ থাকবো, আমরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ সম্পর্কে করতে চাই, উদাহরণ দিতে চাই, যে আমরা আফগানিস্তানের উদাহরণ দিতে চাই, ইরাকের উদাহরণ দিতে। ইরান একটা 100% হিন্দু রাষ্ট্র, সে ইরান কিন্তু আজকে একজনও হিন্দু নাই। মিশর একটা 100% হিন্দু রাষ্ট্র, মিশর কিন্তু হিন্দু নাই। রোম একটা হিন্দু রাষ্ট্র, সেখানে কিন্তু জিরো হয়ে গেছে। বাংলাদেশ জিরো হওয়ার পথে, আগামী 6 বছরের সর্বোচ্চ 20 বছরের মধ্যে হিন্দু শূন্য হয়ে যাবে, যদি হিন্দুরা সত্যিকার অর্থে নিজের অস্তিত্ব রক্ষা করতে না চায়। সেই এইরকম একটা দুর্বিষহ অবস্থার, এইরকম একটা অশনি সংকেত আমাদের সামনে বিরাজ করতেছে। অথচ আমাদের যে সমস্ত মঠ মন্দির, সেই মঠ মন্দিরের সমস্ত বিষয়গুলো নিয়ে দেখেন, সমস্ত মঠ মন্দিরগুলো খালি মানে কেউ কীর্তন গাচ্ছে, কেউ ষষ্ঠাঙ্গে প্রণাম করতেছে, কেউ মালা জপ করতেছে। অথচ এই যারা মালা জপ করতেছে বাড়ির মেয়ে চলে যাচ্ছে, বউ নিয়ে চলে যাচ্ছে, সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে, কোনো খেয়াল নাই। মানে সকালবেলা তিলক এইভাবে করবে না ওইভাবে করবে, এই তালে আছে। প্রতিমা সকালে স্নান করাবে, দুপুরবেলা তারা ঘুমানো মানে দিবে, তারপর দিন খাওয়ানোর দেবে, সারাক্ষণ একটা প্রতিমা নিয়ে ব্যস্ত আছে। প্রতিমা নিক, সেগুলো তো আছেই, কিন্তু বাস্তব জীবনটাকে একেবারে এইভাবে উদাসীন থাকা একটা জাতির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই কথাটাই আমি আফগানিস্তানের উদাহরণটা দিলাম। যে আফগানিস্তানের মন্দিরগুলোতে পুরোহিতরাও এই একই কাজ করছে, সারাদিন পূজা পার্বণ নিয়ে ব্যস্ত। কেউ হচ্ছে এই দেবদেবী, কেউ দেবদেবী, কেউ ইসকন তখন হয় নাই, কেউ আর্য সমাজ, কেউ শিখ, কেউ হলো গুরু নানকপন্থী, কেউ সনাতনী, এক একজন ভাগ হয়ে গেছে। বাংলাদেশে যে কয়টা হিন্দু ছিল, সেই প্রথমে শুধুই হিন্দু ছিল, এখন আর মানে প্রথমে হরি ঠাকুর একটা গ্রুপ মতুয়া বানায় ফেলছে, হিন্দুর থেকে অর্ধেক কমিয়ে গেল। এখন এই হিন্দুরা যদি একটা মিছিল করে, ওরা চুপচাপ থাকে, বেদ বিধি নাহি মানে মতুয়া গনে বলে ছেড়ে দিল। আর এক পক্ষে গুরু মানে অনুকূল ঠাকুর, তারা একটা হিন্দুদেরকে একটা গ্রুপ বানায় ফেলছে। এখন অন্য হিন্দুরা রাস্তায় নামলে সেই হিন্দুরা নামে না, তারা সুন্দর করে কেমনে ধুতি পরিয়ে কিভাবে মানে বাবুগিরি করা যায় সেই জিনিসটা করে। গুরু নাম কেবলম হয়ে গেল, বাবা নাম কেবলম গেল। আনন্দমার্গ একটা বানাইছে,
এরকম প্রত্যেকটি ধর্মগুরু হিন্দু সমাজকে বাঁচানোর না করে তারা গ্রুপিং করে ফেলছে, হিন্দু গ্রুপে এই গ্রুপ ওই গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ এইগুলো। এর মধ্যে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো হয়ে গেছে যতটা না প্রার্থনার জায়গা তার চাইতে রাজনৈতিক আখড়া। এই যে আমাদের এখানে এই ঢাকেশ্বরী মন্দিরের যে সেবায়ত ছিল সে হলো পল্টন দাস, এখন সে সেবায়ত ওই ঢুকতেই পারে না। ওইখানে একজন ভদ্রলোক মহিলা আছে, সে এইখানে যত আয় রোজগার হয় ইন্ডিয়া পাঠায়। আর এইখানে হচ্ছে যত নাস্তিকদের আখড়া, ওইখানে যাই হিন্দু আইন পরিবর্তন করার জন্য তারা মিটিং করে, ওইখানে যায় ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে। একটা লোকও কোনো ধর্ম জানে না, ধর্মজ্ঞান জানে না, এমনকি ধর্মীয় আচরণও করে না। এই ঢাকেশ্বরী মন্দিরে আপনি যান, যাই দেখেন এই অবস্থা। প্রত্যেকটি মন্দিরে রাজনৈতিক নেতারা দখলে। তার মানে তাইলে প্রত্যেকটি মন্দির যদি এই অবস্থা থাকে, ঠিক আমি আফগানিস্তানের কেন উদাহরণ দিলাম প্রথমেই, আফগানিস্তানের অবস্থা এইরকম। সেগুলো আফগানিস্তানের যত মন্দিরগুলো, সেই মন্দিরগুলো দায়িত্ব পাইছে ওইখানকার যারা সরকারি দলের লোকজন, তাদের পুরোহিতরা যেন তেন করে পূজা পার্বণ করতেছে। সেই পূজা পার্বণ করে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে বাংলাদেশ কিন্তু সেই জায়গায়, আফগানিস্তানে যেখানে ছিল আমি বললাম যে ব্যাংকের 50% মালিকানা ছিল হিন্দুদের, তার মানে কতটা আর্থিকভাবে সচ্ছল ছিল হিন্দুরা, আমরা কিন্তু বাংলাদেশের তার ধারে কাছেও নেই। তাহলে সেই অবস্থায় আজকে কিন্তু আফগানিস্তান জিরো। আমি আপনাদেরকে সতর্ক করতেছি এই অবস্থায় এসের দিকে। এখানে অপূর্ব কুমার, ভারতে কি হয়েছে না সেই জিনিসগুলো তোমার এখানে দরকার নেই। তোমার বিষয়টা হচ্ছে তুমি নিজে যদি জানতে চাও তুমি আমার সামনে আসো। ভারতের আজকে তোমার একটা জিনিস দেখাই, তুমি এত বেশি ফাল পাচ্ছ কেন কথার মতের মধ্যে? ভারতে এখানে পড়ো, ভারতে বছরে 46 লাখ কন্যা ভ্রূণ হত্যা, 50 বছরে আর নিখোঁজ হয়েছে 4 কোটি মেয়ে। বলো তো কেন? এর উদাহরণ বলো কি জন্য ভারতে এই যে 46 বছরে যে 46 লাখ যে কন্যা ভ্রূণ হত্যা হলো কি জন্য? যে নারীদেরকে আমরা ঘরের লক্ষ্মী মনে করতাম, মেয়ে জন্ম নিলে ওই পরিবারের একটা আনন্দের বন্যা বয়ে যেত, সেই মেয়েদেরকে এখন হইলে বেছে বেছে হত্যা করতেছে। কারণ হলো ভারতে আইন পরিবর্তনের পরে নারী বিদ্বেষ সমান হয়ে গেছে, যে কেউ একটা ফ্ল্যাট কিনে রেখে গেছে, সে মারা যাওয়ার পরে ওই ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগি হয়ে গেছে, ছেলেও থাকতে পারে না মেয়েও থাকতে পারে না। আমি যখন একটা মেয়ে বিয়ে দেবো একটা বাড়িতে, যদি তার একটা ফ্ল্যাট দেখি দিয়ে বিয়ে দিয়ে দেই, আমার মেয়েটা সম্রাজ্ঞী শ্বশুরে ভাবো, সম্রাজ্ঞী নন্দধারী ভাবো, এই মন্ত্র পড়ে যখন ওই বাড়িতে যাবে আঁচলে চাবি বেঁধে নিয়ে, আমার একটা আশা থাকবে যে আমার জামাতা এবং মেয়ে আনন্দে জীবনযাপন করবে। যেদিন মারা যাবে আমার সেই মেয়ের শ্বশুর, পরের দিন দেখা গেল তার ননদ এসে আমার মেয়ের বাড়িতে অর্ধেক দখল করে বসে গেছে, তখন তো আমার মেয়ে আর সম্রাজ্ঞী শ্বশুরে ভাবো হলো না, তার নিজের বাড়ির থেকে সে উচ্ছেদ হয়ে যাবে, কারণ তার ননদরা সে অত্যাচার করবে। প্রত্যেকটি পরিবারের মধ্যে এই দ্বন্দ্ব সংঘাত বাঁধবে। উকিলদের লাভ হবে, আমি আজ উকিল, সেই উকিলরা আমরা লাভ হবে। এই যে বলতে এই রিপোর্ট ঠিক না, রিপোর্ট ঠিক না, তোমার রিপোর্ট ঠিক আছে, ফাজলেমি করবা না। যদি তোমার জানা থাকে তুমি রিপোর্ট দাও। এইখানে যেটা বলছি এটা কামার বাংলাদেশের কালের কন্ট্রোল রিপোর্ট, ভারতের স্ট্যাটাক্সি নিউজ দিয়ে তারপর করছে, এই রিপোর্ট ঠিক না। রিপোর্ট ঠিক না তো তোমার রিপোর্ট ঠিক নাকি? বিবিসি নিউজ হয়েছে, রিপোর্ট তুমি কতটা জানো? তোমার লেখাপড়া কি আজে বাজে? তোমার এখানে থাকার দরকার নাই। তোমার যদি জানা থাকে রিপোর্টটা তুমি আমার কাছে দেখাও, তোমার ওখান থেকে দেখাও, রিপোর্ট পেশ করো, পাঠাও, আমি দেখি। ফাইজলামি করে আর কি। আমরা যেটা আমাদের কাছে ডকুমেন্ট নাই, তুমি কি আমার চাইতে বেশি জানো? এত লেখাপড়া করো, কয়টা লেখাপড়া করো, কয়টা বই পড়ছো জীবনে, কয়টা ইতিহাস জানো তুমি? এই থেকে তোমার এইখান থেকে তোমার জীবনে বাপের আমলে এতগুলো বই দেখো না, যতগুলো বই আমার ঘরের মধ্যে আমার পড়া আছে, 2 পাইতে। ফাজলামি করো না। তোমার মতো মূর্খ নাকি আমি যতগুলো বই পড়েছি, যত ইতিহাস জানি, যত এটা নিয়ে চর্চা করে আজ 30টা বছর ধরে এই হিন্দুর ইতিহাস নিয়ে। আমি অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ, সেই অধিবক্তা পরিষদের বাংলাদেশের শাখার আমি প্রেসিডেন্ট। সারা ভারতে যত অ্যাডভোকেট আছে সেই অ্যাডভোকেটদের, সারা বিশ্বের অ্যাডভোকেটদের তুমি বলতো। আমি ভারতে যে রাম মন্দির যে মামলা ছিল, সেই মামলারও যে ইন্টারন্যাশনাল লয়ার গ্রুপ ছিল, তার মধ্যে আমি একজন। ভারতের যত অ্যাডভোকেট আছে সেই অ্যাডভোকেটদের কাছে যাই, ওইখানে দেখে আসো গোবিন্দ প্রামাণিক কে। অত তুমি অনলাইন পাইছো আর একটা বলার সুযোগ পাইছো, বলতেছো। এত সহজ জিনিস না, জানতে হবে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইতিহাস জানতে হবে। এটাই হলো বিষয়। পড়বা না, জানবা না, কোনো কিছু নাই। এই হঠাৎ করে খালি প্রশ্ন করে যাবা, তোমার প্রশ্নের উত্তর দিতে অন্য আমার বলতে হবে না। তোমার প্রশ্ন, তোমার তো আমি বারবার বলতেছি, তোমার যদি জানার কিছু থাকে আমার অফিসে আসো, আমার চেম্বারে আসো, আমি জানাবো। বারবার করে এখানে কোনো করবে না, লিখবা না। তোমাকে আমি সতর্ক করলাম। লেখাপড়া করো, ইতিহাস জানো, ঐতিহ্য জানো, বেদ পড়ো, বেদান্ত পড়ো, এগুলো পড়ো, জানো, দেখো সেই বিষয়টা। আজকে আমরা যে জিনিসটা বলছি যে বাংলাদেশ থেকে হিন্দু শূন্যের পথে, সেই হিন্দুটাকে রক্ষা করতে হবে আমাদের, সেই জিনিসটা নিয়ে আমরা বলছি যে সচেতন হইতে হবে প্রত্যেকটি বাড়ি বাড়ি। আজকে ওই যে এইখান থেকে
মানে আজকেও মানে বাংলাদেশের কয়েকটা জেলায় হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, মন্দির ভাঙতেছে, প্রতিমা ভাঙতেছে। এইগুলো নিয়ে তো কারো কোনো কথা নেই। এইগুলো নিয়ে কেন মানে তোমরা উঠে লাগো না? মানে মিছিল মিটিং বিক্ষোভ যারা ভাঙতে আসে তাদের বিরুদ্ধে একটা রুখে দাঁড়ানোর পরিবেশ তৈরি করো না কেন? নিজের অস্তিত্ব আজকে আমি বললাম যে সারা পৃথিবীতে হিন্দুরা বিলুপ্ত হয়ে গেছে, হিন্দুদের রক্ষা করার মতো কেউ নাই। আজকে বাংলাদেশে সেই অবস্থা। সরকার এই দেশ থেকে 100% মুসলিম বানাইতে চায়, কারণ এই অল্প কয়টা হিন্দু তাদের জন্য গলার কাঁটা। এরা বিভিন্ন দাবি দেওয়া করে, বিভিন্ন কিছু করে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা মদিনা মক্কা নবীর রাসূলের অনুসারী, তারা এই দেশ থেকে হিন্দুগুলো থাকতে দিতে চায় না। আজ পর্যন্ত কোন হিন্দু, এই যে সারা বাংলাদেশে গত 15 বছর যত হিন্দু হামলা হয়েছে, আপনি বিএনপি বাদ দেন, কারো বিচার হয়েছে? কারো 10 বছরের জেল হয়েছে? এই যে কুমিল্লার যে গদা ইকবাল, সে গদা ইকবাল তার হাতে নাতে ধরছে, সমস্ত করছে, তার ভিডিও ফুটেজ নিয়ে। সে গদা ইকবালের একদিনও জেল হয়নি। তার 16 মাস ছিল হচ্ছে হাজতে, সেই 16 মাসটাকেই জেল হিসেবে তাকে ছেড়ে দিয়েছে। অথচ একটা হিন্দু ছেলে আজকে 10 বছর, 8 বছর, 12 বছর ধরে জেল দিচ্ছে, মানে ধর্মের বিরুদ্ধে কটূক্তির জিনিস। আর আমাদের ধর্ম নিয়ে প্রতিদিন কথা বলতেছে, সেটা নিয়ে কেউ কথা বলে? সেই বিষয়গুলো তো বিষয়টা হলো, আমরা যে জিনিসটা চাই, আজকে আমাদের যেটা লাইভে আসার কারণ, যে বাংলাদেশের হিন্দুদের জন্য একটা অশনি সংকেত। আগামী 20 বছরের মধ্যে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে। সরকার, বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপি সমস্তই, এদের কেউই কিন্তু হিন্দুদের জন্য কল্যাণকর না। বিএনপির আমলেও হিন্দুদের কিছু করে দেয়নি। একমাত্র জাতীয় পার্টির সময় আজকে যে হিন্দু কল্যাণ ট্রাস্ট এবং জন্মাষ্টমী ছুটির দিন, এই দুটো তাদের করা। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি কারো কাছ থেকে হিন্দুরা কোনো কিছুই পায়নি। আজকে সেই জিনিসটা আমরা গত 30 বছর যাবত আমরা বিভিন্ন সময় দাবি করছি হিন্দুদের সংসদে সিট দিতে হবে, আমাকে দিতে হবে, সেটা বলছি না। আমি দালালি করতে চাইনি। আমি মানে সেই আমলেও দালাল ছিলাম না, বিএনপির আমলেও না, এখনো না। বহু মানুষ আমাকে বহু টোপ দেয়, বহু কিছু করে, না পারলে পরে আমার সংগঠনের মধ্যে বিরোধ তৈরি করে সংগঠন ভাঙে, আমি জানি। তারপরেও আমরা চেষ্টা করছি যে এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের পিতৃভূমি, এই ভূমিতে আমরা থাকতে চাই, এই ভূমি থেকে আমরা বিলুপ্ত হতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে সেইটা। আমি সেই জিনিসগুলো করার জন্যই আমি বলতে চাই যে হিন্দু নারীর উত্তরাধিকার আছে কি আছে না। হিন্দু নারীরা কোনদিন রাস্তায় নামিয়ে মিছিল করে নাই। মুসলিমদের কেন গায়ে বাঁচছে যে তাদেরকে কেন এই জিনিসটা নিয়ে কথা বলতে হবে? এই জিনিস নিয়ে আমাদের পুরোহিতরা কেন কথা বলে না? যে আজকে প্রাচীন মুনি ঋষিরা এই হিন্দু বিধিবিধান, তারা মানে তাদের মানুষলোকে ভগবানের, বেদের বাণীটা কি, ভগবানের বাণী বিভিন্ন মুনি ঋষির মানে মানুষলোকে উদ্ভাসিত হয়েছে, সেই জিনিসগুলো আমাদের মধ্য দিয়ে, তাদের মধ্য দিয়ে আজকে প্রচারিত। সেই মুনি ঋষিদের বর্তমান উত্তরাধিকারী কারা? বিভিন্ন সাধু সন্ন্যাসী, মঠ মন্দিরের সন্ন্যাসীরা। আজকে তারা কিন্তু একটা কথা বলতেছে না যে আমাদের বিধিবিধানগুলো আমরা কথা বলবো, নির্বাচন সংশোধন করতে গেলে আমরা করব, তুমি বেটা কিরা? এই কথাগুলো বলার মতো আজকে সাহস আমাদের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের নাই, আমাদের বিভিন্ন পণ্ডিতদের মধ্যে নাই, আমাদের বিভিন্ন মঠ মন্দিরের যে সমস্ত পুরোহিতরা আছে তাদের মধ্যে নাই। তার মানে হিন্দু সমাজ বাঁচবে কিভাবে? গোবিন্দ প্রামাণিকের কাজ তার মানে হিন্দু সমাজ রক্ষার দায়িত্ব নিছি না। আমরা তো উকালতি করবো, খাবো দাবো, আমরা সংসার চালাবো। কিন্তু যারা বিয়ে করলো না, আজকে ভারতবর্ষে 70 লাখ সন্ন্যাসী, সেই 70 লাখ সন্ন্যাসী একটা করে বিয়ে করলেও তো 70 লাখ মেয়ের সদ্গতি হয়। 2টে করে ছেলে মেয়ে হলে বছরে মানে 1.5 কোটি হিন্দুর সংখ্যা বাড়ে। তারা সেইটা করলো না। হিন্দু সংখ্যা, তারা বিয়ে থা না করাতে হিন্দুর সংখ্যা কমলো, বিয়ে করা না করাতে প্রায় মানে পার সেশনে 70 লাখ মেয়ে এগুলো অন্যের হাত ধরে পালায় চলে যায়, কারণ হিন্দুরা এগুলো বিয়ে করে না। তাহলে এই যে সন্ন্যাসীগুলো, তাদের সন্ন্যাসী হয়েছে কি জন্য? সমাজ, ধর্ম, জাতি রক্ষা করবে। আজকে খ্রিস্টানরা এসে তোমার ধর্ম নষ্ট করে দেয়, আইন কানুন পরিবর্তন করে, তোমার কোনো সে নাই। চাইয়ে দেখো, তুমি কীর্তন শেখাও, তুমি হরিবল শেখাও, তুমি তিলক সেবা মানে শেখাও, আজকে কেন মানে সেই অবস্থায় কেন হিন্দুরা আজকে এই বিলুপ্তির দিকে যাবে? তুমি কেন আজকে তাদেরকে ভগবানের রথ, অবশ্যই রথ টানতে হবে, আমি রথ টানার বিপক্ষে না, নাম সংকীর্তনের বিপক্ষে না, কিন্তু সেটাতে নাম সংকীর্তন লাভটা কি? লাভ হচ্ছে মানসিক প্রশান্তি। কিন্তু সমাজ, ধর্ম, জাতি রক্ষার জন্য চেতনাটা থাকবে না কেন? একটা জাতি, এই ভূমিতে আমরা মুসলিমরা তো এই ভূমির পুত্র না, তারা আসছে আরব থেকে, তাদের চেতনা আসছে আরব থেকে। আর আমার ধর্ম, আমার কৃষ্টি, আমার ঐতিহ্য এইখানকার। তো আমি এইখানে বসে আমি নিজের ধর্মকে আমি রক্ষা করতে পারবো না, নিজের ধর্মই করতে পারবো না, সেইখানে সচেতন হবো না, সেটা নিয়ে আমরা রাস্তায় রুখে দাঁড়াবো না, তাহলে আমরা সমাজ রক্ষা করবো কিভাবে? বেদে কি আছে, বেদান্তে কি আছে, কি উপনিষদে কি আছে না আছে, সেগুলো দরকার আমরা আসেন, আমরা চর্চা করি। সেটা নিয়ে তো সামনাসামনি বসতে হবে। তার উত্তরটা কি? এক একটার ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে ফেলছে, এক এক পণ্ডিত এক এক রকম ব্যাখ্যা করছে, যাতে মানুষ বিভ্রান্ত করে। এই এক গীতাই আছে অন্তত 150 রকমের গীতা। কারণটা কি? হিন্দুরা নিজেরা পড়ে না, মানে নিজেরা সংস্কৃত শ্লোক জানে না, নিজেরা সংস্কৃত মন্ত্র জানে না, নিজেরা সংস্কৃত পড়তে পারে না। আমি যদি এখনই কারো যদি এখানে সংস্কৃতের একটা বই পড়ে, পারে না, পড়তে পারবে না। ওই কে কবে একটা অনুবাদ করছে, সেই অনুবাদের আর এক অনুবাদ, সেই অনুবাদের ভাষ্য বানাইছে, এই করতে গেলে দেখা যাচ্ছে মূলে যা আছে তার কাছেও নেই।
এই কারণে আমরা কি চেষ্টা করেছি, এখন আপাতত হচ্ছে সারা বাংলাদেশে আমরা গীতা স্কুল চালু করেছি। এরপরে আমরা এই সংস্কৃত মূল টেক্সট যাতে হিন্দুরা পড়তে পারে সেই জিনিসগুলো আমরা সংস্কৃত পড়াবো। আজকে দেখেন সংস্কৃত থেকে পৃথিবীর কতগুলো ভাষা তৈরি হয়ে গেছে। আজকে আমার ছেলেকে যদি বলে ইংলিশ বলেন, সে পড়তে পারবে না, অথচ দেখেন সংস্কৃত থেকে ইংলিশ। এটা যেটা নাসিকা ছিল, সেই নাসিকার থেকে আমরা সংক্ষেপে বলি নাক, সেইটাই নোজ হয়ে গেছে। মুখম থেকে হয়ে গেছে মাউথ। দশম থেকে ইংলিশের দশম লিখলে পরে মানে দ নাই, ইংলিশের যে লিখতে হয় সেটা ডিসেম্বর হয়ে যায়। দশমবার বললে ডিসেম্বর হয়, নভেম্বর বললে নভেম্বর হয়, সেপ্টেম্বর বললে সেপ্টেম্বর হয়ে যায়, অষ্টমবার বললে অক্টোবর হয়, একম বললে ওয়ান হয়ে যায়, দো বললে ইংলিশে দোয়া নাই, টি দিয়ে লিখতে হয়, টু হয়ে যায়, ত্রিনি বললে থ্রি হয়। এভাবে হয় না? সর্প বললে স্নেক হয়ে যায়, ব্যবহার বললে বিহেভিয়ার হয়ে যায়, সন্তুষ্ট বললে স্যাটিসফাই হয়ে যায়, শর্করা বললে সুগার হয়ে যায়। প্রত্যেকটি শব্দের মূল রুট সংস্কৃত। তাহলে এই সংস্কৃত যদি আপনার জানা থাকে, তাহলে পৃথিবীর সব ভাষা আপনার জানা নলেজে আসে। কারণ এই প্রত্যেকটি সংস্কৃত থেকে একটু করে মানে হয়, মলিন হয়, আলাদা নতুন নতুন ভাষা তৈরি হয়ে যায়। প্রত্যেকটি ইংলিশ, জার্মান, গ্রিক, মানে ল্যাটিন, এর 90% শব্দ সম্ভার হচ্ছে সংস্কৃত। তাহলে আজকে যদি আপনি সংস্কৃত না জানেন, আপনার কাছে নতুন নতুন জিনিস মনে হবে। আমরা সেই কারণেই আমরা নিজে না এখন সংস্কৃত ক্লাস শুরু করবো। আমি এখনো সংস্কৃত একেবারে পরিপূর্ণ পণ্ডিত হই নাই। আমরা এখনো আরো আমাদের জানা আছে। আমি মোটামুটি 7 বছর ধরে সংস্কৃত পড়তেছি। 12 বছর যদি কমপ্লিট হয়, সংস্কৃত ভালো মতো জানা যায়। কারণ এর একই জিনিসের ভিন্ন ভিন্ন অর্থ হয়। আপনি দ্বার বললে পরে দ্বার বলতে গেলে স্ত্রীও বোঝায়, দ্বার বললে পরে সেই নৌকার মাঝি যে দড়ি টান দিয়ে নিয়ে যায় সেটাও দ্বার বোঝায়, দ্বার বলতে গেলে দরজা বোঝায়। এক এক জায়গায় এই একই দ্বার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্নভাবে ব্যবহার হয়। তাহলে আপনাকে এই ভিন্ন ভাবটা জানতে হবে প্রথমে, যে কোন শব্দটা কোন ক্ষেত্রে কোন ভাবে ব্যবহার হয়েছে। এইটা যদি আমরা না জানি, ওই শুধুমাত্র ওই রাস্তার থেকে বই কিনে নিয়ে এসে ওই ডাক্তারি করলে যাওয়া হবে, আমার ওই সংস্কৃত শিক্ষা দেওয়া হবে সেই রকম। আমরা সেটা পরিপূর্ণ জ্ঞান নিয়ে তারপর আমরা জানাবো, এবং একটু সময় লাগবে। কারণ আসলে আমার তো উকালতি করে খাইতে হয়, চলতে হয়, আমার সংসার আছে, সবাইকে চালিয়ে এরপরে পড়াশোনা করি আমি। তো একটা ইউনিভার্সিটি, ভারতের একটা ইউনিভার্সিটি, তারা সংস্কৃত শেখায়। তো এখন আমরা চেষ্টা করছি কি, যে বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরা আগামী 5 বছরের মধ্যেই প্রত্যেকটি হিন্দু সকালে বিকালে সন্ধ্যায় ঘরের মধ্যে তারা মানে সংস্কৃত কথা বলবে। সংস্কৃত কথা বলা কিন্তু খুব সহজ জিনিস। আমি যদি বলি আপনার নাম কি, ভবতাহ নাম কিম, ভবান কোথা আগচ্ছতে, এগুলো একেবারে সিম্পল ম্যাটার। ভবান কিম খাদি তুমি ইচ্ছুতে, অন্নম সহ ব্যঞ্জনম খাদামি খাদি তুমি ইচ্ছামি, এইগুলো নর্মাল জিনিস। প্রতিদিন সংস্কৃত এগুলো বলা প্রত্যেকটি মানুষে, একজন মূর্খ লোকও আপনার 1 মাস ক্লাস করলে সংস্কৃত বাড়ির মধ্যে কথা বলতে পারবে। প্রতিদিন করা যায়। এইটা কিন্তু জটিল কিছু না। সংস্কৃত সরল, সংস্কৃত একেবারেই সরল, বাংলার চেয়েও সরল, ইংলিশের চেয়েও সরল, যে কোনো লোক বলতে পারে। সেটা আমরা চালু করবো। কিন্তু আমরা চাচ্ছি যে অন্তত শাস্ত্র জ্ঞান যাতে হিন্দুরা যেন পণ্ডিত হতে পারি, সেই জিনিসগুলো আমরা করবো এবং আমরা চালু করবো। আমরা সেই জিনিসগুলো করতেছি। তো এখন মূল বিষয়টা, এবং আজকে এই যে দ্বিধাদ্বন্দ্বগুলো হচ্ছে, কারণটা কি? আমরা নিজেরা কিছুই জানি না। এক একজন এক একটা বলে, আমরা তার প্রতি ধাবিত হচ্ছি। তো সেই কারণে আমরা সর্বশেষ বলি, দীর্ঘ সময় ধরে ইসলাম, যে আজকে যে হিন্দুদেরকে একটু হলেও এই চাটুকার, চামচা, দালাল, এদের থেকে একটু সরিয়ে আসতে হবে। কেন সরিয়ে আসতে হবে? যদি আমরা সরিয়ে না আসি, তাহলে আগামী 20 বছর পরে এই দেশে অন্তত চিড়িয়াখানায় দেখার মতো একজন হিন্দু থাকবে না। আজকে আমাদের ভারতের একজন বিখ্যাত লেখক, সে এক সময় একটা গল্পের ছলে বলছিল যে একদিন যদি হিন্দুরা হিন্দু না হয়, একদিন মানে সর্বশেষ যে হিন্দুটা, সেই হিন্দুটা তার নিজের সন্তানকে নিয়ে চিড়িয়াখানায় যাবে। সেই চিড়িয়াখানায় গিয়ে বলবে যে দেখো বাবা, এক সময় এই দেশে সব হিন্দুরা ছিল, সেই হিন্দুদের জ্ঞান ছিল, পণ্ডিত ছিল, পাণ্ডিত্য ছিল, গান্ধীবাদ ছিল, মুজিববাদ ছিল, তারপরে এদের ভিতর সেই সাম্যবাদ ছিল, কিন্তু এদের কাণ্ডজ্ঞান ছিল না বলে পৃথিবী থেকে তারা হারিয়ে গেছে। এখন এই 2-1 জন মানে পাওয়া যায়, সেই জন্য চিড়িয়াখানায় রাখছি, এইখান থেকে আপনারা দেখেন। তখন এই বাঙালি হিন্দু দেখতে গেলে চিড়িয়াখানায় যেতে হবে, চিড়িয়াখানার থেকে দেখতে হবে যে এদেরকে মানে ইসের জন্য। এবং যদি সর্বশেষটা যদি মারাও যায়, তখন এইগুলোকে মানে গায়ে মানে এই লাশটাকে আরক মেখে ওইটাকে মমি তৈরি করে জাদুঘরে রাখবো, যে হিন্দুরা ছিল জ্ঞানে গুণে পণ্ডিতে, সারা বিশ্বে পণ্ডিত ছিল তারা। তাদের বেদ ছিল, বেদান্ত ছিল, উপনিষদ ছিল, রামায়ণ ছিল, মহাভারত ছিল, মানে সরদর্শন ছিল, সব ছিল, কিন্তু বাস্তব জ্ঞান ছিল না। কিভাবে এই পৃথিবীতে টিকে থাকতে হয়, সেই ডাইনোসরের মতো অতিকায় প্রাণী ধ্বংস হয়ে গেছে, এরাও সেইভাবে ধ্বংস হচ্ছে। কারণ এদের কাণ্ডজ্ঞান নাই। যে এরা শুধুমাত্র এই নিজেরা তর্ক করতে চায়, নিজেরা কিছু পড়তে যায় না, নিজেরা কোনো জ্ঞান অর্জন করতে চায় না, ইতিহাস পড়ে না, ঐতিহ্য পড়ে না, ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, শুধু হারিয়ে যেতে চায়, চাটুকারিতা চায়, যেন তেন প্রকারের সুযোগ সুবিধা পেতে চায়। এই হলো হিন্দুদের অবস্থা। আজকে আমি 30 বছর যাবত মানে এই সংগঠন করতে এসে আমি আমার আক্ষেপ করা ছাড়া, আজকে আমরা দেখেছি
আমার এখানে বহু যোগ নিয়ে আসে। তবে সুবিধা হলো যে আমার এখানে যে কয়জন আসে আমরা একটু হিন্দুত্ব শেখাই, এইখান থেকে চলে গেলেও অন্তত যে সেই টিকটিকির যেমন লেজ কাটিয়ে পড়লেও ওই যেগুলো লাফায়, আমার এখান থেকে যারা যায় তারা হিন্দুত্ব আর একটা সংগঠন করলেও হিন্দুত্বের কথাই বলে। আমার এখান থেকে গিয়ে আমাদের বিরোধিতা করলেও মানে সেগুলো নাস্তিক হয়ে যায় না। তো এটা একটা আমাদের সফলতা। কিন্তু তাদেরকে এক জায়গায় রাখতে পারলাম না। এই হিন্দুত্বও শিখাই, আবার পদের মোহ এইগুলোকে তাদের ছাড়ে না, আবার বিভিন্ন ধরনের উস্কানিও তাদের ছাড়ে না। যে কারণে আজকে শত শত সংগঠনগুলো গড়ে উঠতেছে। কোন সংগঠন তবে একটা ভালো যে অনেকেই গীতা স্কুল খুলছে, বিভিন্ন জন জাগো হিন্দুরাও প্রোগ্রাম করলো, এদিকে হিন্দু পরিষদ মাঝে মাঝে বেশ প্রোগ্রাম করে। এই যে এই দিনে সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা চাইছে, কি বলে, মন্দির প্রতিষ্ঠা চাইছে। এগুলো খুব ভালো লক্ষণ। আজকে যে আজকে শুধু আমার একা করতে হচ্ছে তা না, বহু মানুষ আজকে হিন্দুত্ব রক্ষার জন্য তারা নামছে, তার নিজস্ব যোগ্যতা বলে সারদন্দেল ফোরাম সারা দেশে স্কুল তৈরি করছে, বিভিন্ন জন করতেছে। তো এখন আমরাও সেই কাজগুলো করতেছি। তো এখন আমাদের সাধ্য মতো আমরা চাই যে আপনারা যে যেখানে আছেন সেই কাজগুলো আপনারা উঠে পড়ে লাগেন। নিজের যেখানে গ্রাম আছে সেই গ্রামের যুবকদের নিয়ে বসেন, সেই গ্রামের মহিলাদেরকে নিয়ে বলেন যে আপনার মেয়েদেরকে আপনারা একটু করেন, সচেতন করেন, যাতে ওই কুদ্দুস আলী সেলিম আলীর হাত ধরে পালায় চলে না যায়, যাওয়ার পরে তার খুঁজে পাবেন না। এইগুলো আপনারা করেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। যারা যুবক আছে গ্রামের মধ্যে সেই যুবকদের আপনারা হাতে তো একটা ত্রিশূল রাখতে পারেন। বিভিন্ন বিপদে আপদে একটা গ্রামে 100টা ছেলে যদি ত্রিশূল নিয়ে একটা জায়গায় লাইন ধরে দাঁড়ায়, সেখানে বড় কত বিশাল একটা দস্যু বাহিনী এসে ওইখানে ওই গ্রাম আক্রমণ করতে পারবে না, সেই সাহস পাবে না। সেই কাজগুলো করতে হবে, ক্ষত্রিয় ধর্মে হইতে হবে। যে কথাটা আমি আবারও বলি যে আফগানিস্তান ভ্রমণের এই ভদ্রলোক সাইকেল চালায় চালায় ঘুরছে, তার উদ্দেশ্য হিন্দু ধর্ম প্রচার না। সে ভদ্রলোককেও একটা মানে ধার্মিকও না, নাস্তিক টাইপের, কিন্তু তার জীবনের যে লক্ষ্যগুলো সে 31 সালেও সে যে জিনিসটা দেখে আসছে, ঠিক সেই লক্ষণটা তখনও কিন্তু আফগানিস্তান হিন্দু শূন্য হয় নাই। আফগানিস্তান হিন্দু শূন্য হয়েছে তার 100 বছর পর, এই যে এখন। কিন্তু সেই দুর্লক্ষণ কিন্তু সেই এখন থেকে 100 বছর আগেই উনি দেখেছিলেন যে হিন্দুরা নিজেরা কামড়াকামড়ি করে। পুরোহিতদের কোনো মন্দিরে গেলে পরে 3 দিনের বেশি 2 দিনের বেশি থাকতে দেয় না। সেখানে ওই শুধুমাত্র সকাল বিকাল শুধু প্রতিমা পূজা ছাড়া আর কোনো কিছু করে না। তারপরে সেখানে হিন্দু যেগুলো খালি চাটুকারিতা করে, চামচামি করে, 2 নম্বরে করে, এই কাজগুলো করতে চায়। কোনো মতে নিজেরা মানে প্রতিরোধ গড়ে তুলে সেই জিনিসগুলো করতে চায় না। সমস্ত এক জায়গায় বলছে যে সমস্ত এইগুলো ছিল ওখানকার কৃষি জমি ছিল হিন্দুদের হাতে, সেই জমিগুলো যখন সরকার অল্প কিছু ক্ষতিপূরণ দিয়ে তাদের কাবুলে বাড়ি করে দিল, এরা ধন্য মনে করলো যে না আমরা খামাখা এই ঝড় ঝঞ্ঝাটের মধ্যে আমরা নাই। ঠিক এখনো বেশিরভাগ 90% হিন্দু ঝামেলার মধ্যে যেতে চায় না। কিন্তু এই ঝামেলার মধ্যে যদি না যান, আপনার মেয়ে থাকবে না, আপনার বউ থাকবে না, আপনার ছেলে থাকবে না। আপনার বাড়ি করতেছেন যারা কোটি কোটি টাকা খরচ করে, এই বাড়িও থাকবেন না। সেই বাড়িতে থাকবে ওই দস্যুরাই যারা দখল করে নেবে। তো অতএব নিজের বাড়ি রক্ষা করতে হলে নিজের একান্তই নিজের ব্যক্তিগত বিষয়, আপনি সমাজ বাদ দেন, আপনার নিজের অস্তিত্ব, নিজের ধর্ম, নিজের পরিবার, নিজের ছেলে, নিজের মেয়েদের রক্ষার জন্য হলেও আপনারা সচেতন হন, ঐক্যবদ্ধ হন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আর বিভিন্ন মন্দিরগুলো, এখানে পল্টন দাস আছে সেবায়েত, তারও বলি যে আপনার সেবায়েত ছিলেন, তাদের আমরা চাই যে সারা বাংলাদেশের হিন্দুদের কাছে পৌঁছায় দেন। ঢাকেশ্বরী মন্দিরে নাস্তিকদের আড্ডাখানা হয়েছে, তাদেরকে হঠাৎ ওইখানে অন্তত প্রকৃত যারা সেবায়, প্রকৃত যারা ধার্মিক, তাদের হাতে মন্দিরগুলো গেলে ওখান থেকে প্রত্যেকটি মন্দির হবে একটা বিদ্যালয়। আজকে কোনো মন্দির কিন্তু কোনো বিদ্যালয় না, ওখান থেকে কোনো হিন্দুরা হিন্দু ধর্ম শিক্ষা পায় না, ওখানে কোনো শাস্ত্র জ্ঞান নাই, ওখানে কোনো শস্ত্র জ্ঞান নাই, কোনো কিছুই নাই। আজকে অনেকে মনে করবে যে আপনি ত্রিশূল নিতে বলেন কেন? আপনারা রামায়ণ পড়েন, রামচন্দ্রের জয় শ্রীরাম ধ্বনি দেন, কিন্তু রামচন্দ্রের ছেলে সেই মুনি ঋষির আশ্রমে যখন লেখাপড়া করতে পারাইছিল, তখন ওই রামচন্দ্র যখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটাইতেছে, সেই ঘোড়া কিন্তু ওই 2 ছেলে ধরিয়ে রাখছে। লক্ষণ গেছে, লক্ষণকে মানে তার যুদ্ধে পরাজিত হয়েছে। ভরত গেছে, যুদ্ধে পরাজিত হয়েছে। শত্রুঘ্ন গেছে, যুদ্ধে পরাজিত হয়ে গেছে। শেষ পর্যন্ত রাম যখন গেছে, রামের সঙ্গেও যুদ্ধে রাম প্রায় পরাজিত হওয়ার মতো। তার মানে ওই ছেলেগুলো শুধু রামায়ণ গান আর শুধুমাত্র ওই শাস্ত্র রামায়ণ পড়ে নাই, তারা ওই সময় তীর ধনুক চালাইতে জানতো, যুদ্ধবিদ্যা শিখছে। অর্থাৎ আগের দিনে যে স্কুলগুলো, সেই স্কুলগুলো শুধুমাত্র ওই গান গাওয়ার জন্য, শুধুমাত্র তিলক সেবা করার জন্য, শুধুমাত্র মালা জপ করার জন্য, শুধুমাত্র নাম গান করার জন্য ছিল না। আপনার প্রত্যেকটি মানে স্কুল ছিল 64 প্রকার বিদ্যা, তার মধ্যে শস্ত্র জ্ঞানও একটা ছিল। আপনারা দেখবেন যে তারকা রাক্ষসী বধ করার জন্য রাম দশরথের কাছে ঋষি বশিষ্ঠ বলছে যে আপনার ছেলে দুটো দেন, তারকা রাক্ষসী আমাদের মন্দিরগুলো মানে পূজা পার্বণ করতে দেয় না, যজ্ঞ অনুষ্ঠান নষ্ট করে। রাম লক্ষণ সেই সময় গেছে তারকা রাক্ষসী বধ করতে। আর আপনারা যদি রাক্ষস দৈত্য দানব দেখেন, দূরের থেকে সরিয়ে পালায় চলে আসেন। বাড়ি দখল করতে চাই, বাড়ি দিয়ে দেবেন। যদি রাতের বেলায় মেয়ে এসে চায় যে আপনার মেয়েটা দিতে হবে, তাও দিয়ে দেবেন। তো আজকে নিজের এইরকম অবস্থায় থেকে, এর আগে আমরা দেখলাম ভোলার একটা ঘটনা, একজন মহিলা
মহিলা তার মেয়ের ওখানে নাকি 10-12 জন ছেলে আসে, দুষ্কৃতী আসে তার মেয়েরে ধর্ষণ করতেছে। মা নাকি জোর হাত করে বলতেছে, বাবারা তোমরা এক এক করে আসো, আমার মেয়েটা ছোট, তোমরা ই করে না, মানে আমার মেয়েটার একসঙ্গে সবাই মিলে ঝাঁপায় পড়ে না। তাহলে এই মা এইটা না হয়ে আপনার ভারতবর্ষের মা যারা ছিল, ঘরের মধ্যে একটা বটি আছে, যারা ধর্ষণ করতে গেছে তার মেয়েকে, তখনই যদি এক কোপ দিয়ে একজনের হাত কেটে দেয়, একজনের মাথা কেটে দেয়, আর বাকিগুলো দৌড়ায় পালাইতো, তার মেয়ে ধর্ষিত হতো না। তাহলে মানে আমাদের মায়েদের তো কিছু শিক্ষা দরকার। খালি করজোরে ই করলেই হবে না, নিজের ধর্ম, নিজের সমাজ, জাতি বাঁচানোর জন্য একটু হলেও মা কালীর কাছ থেকে শিক্ষা নিতে হবে, একটু মা দুর্গার কাছ থেকে শিক্ষা নিতে হবে, একটু ছেলেদেরকে ভগবান রামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি, আজকে অনেকেই গীতা পাঠ করে, অনেকেই ইস্কনে যে হরিনাম কীর্তন গায়, অথচ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হত বা প্রাপ্সে আসে স্বর্গং জিতে হবে ভক্ষাসে মহিম তসমা দুতুষ্ট কন্ত অধ্যায় কৃত নিশ্চয়। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, যদি তুমি মারা যাও তাহলে স্বর্গে যাবা, আর বাঁচিয়ে থাকলে পৃথিবী ভোগ করবা। এই মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি না হয়, তাহলে আগামী 20 বছরের মধ্যে আপনি এই দেশে বিলুপ্ত হয়ে যাবেন। হয় মুসলিম হয়ে থাকতে হবে আফগানিস্তানের মতো, আর যদি টিকে থাকতে চান হিন্দু সমাজ, হিন্দুত্ব বোধ নিয়ে হিন্দুত্ব জাগরণ করেন, সারা দেশের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেন, নিজের মধ্যে হিন্দুত্ব জাগরণ করেন, টিকে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই দীর্ঘ সময় থাকার জন্য। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে এই বার্তা পৌঁছিয়ে দেন গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, যে সামনে খুবই অশনি সংকেত আসতেছে, সবাই মিলে গলা টিপে হত্যা করতে চাচ্ছে এই হিন্দু সমাজকে। এই বার্তাটা দেন। অতএব যেভাবে রুখে দাঁড়াইতে হবে, খাত্র তেজি হতে হবে, সমাজ ধর্ম রক্ষা করতে হবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ।